আসসালামু আলাইকুম। আইন এগ্রো ফার্মে আপনাদের স্বাগতম। আমি কামরুজ্জামান। আজকে চীনা হাঁসের খামারে শুধু চীনা হাঁস নিয়েই কথা বলবো না, আজকে হাঁস এবং মুরগি দুইটা বিষয় নিয়েই কথা বলবো। চীনা হাঁসের বিশেষ করে একটা রোগ খুব দেখা যায়, যেমন স্নায়ুবিক সমস্যা বা ঘাড় বাঁকা হয়ে যাওয়া, প্যারালাইজে পায়ে বল না পাওয়া, পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া রোগের জন্য যেই মেডিসিনগুলো আমি খাওয়াই থাকি, আসলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কি খাওয়াইলে এই অসুখগুলো আসলে হবে না, বা এই মেডিসিনটা খাওয়াইলে আসলে আরও কী ধরনের ভিটামিন পাওয়া যায় বা পুষ্টি পাওয়া যায়, সেই বিষয়টা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, স্কিপ করবেন না। আর সেই সাথে প্রথমে একটা কথা বলি, যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর যদি কোনো সুপরামর্শ থাকে অবশ্যই আপনি আমার কমেন্টে জানাবেন। আসলে এখন দেখাচ্ছি আমরা কি মেডিসিনটা খাই। এই দেখেন, থায়াবিন আসলে একটা মেডিসিনই না। এই মেডিসিনটা আসলে কিভাবে খাওয়ায়, কতটুকু খাবারের মধ্যে কতটুকু পরিমাণ দিতে হয়, সেই বিষয়টাও আপনার সাথে আলোচনা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। আর থায়াবিন কয়দিন পর পর খাওয়ানো উচিত, আসলে সেটা একটা কোশ্চেন। আসলে 15 দিন অন্তর অন্তর অবশ্যই আপনার খামারে হাঁস এবং মুরগিকে থায়াবিন খাওয়াবেন। এই মেডিসিনটা 15 দিন অন্তর অন্তর অবশ্যই খাওয়াবেন। আসলে কি পরিমাণ খাওয়াবেন, কতটুকু মেডিসিন আপনি এদেরকে দিবেন, কত লিটার পানিতে কত গ্রাম ও মেডিসিন দিবেন, সেই সাথে আপনারা হাঁস এবং মুরগি, হাঁসকে আসলে যদি পানিতে মেডিসিনটা দেন, হাঁস কিন্তু পানি নষ্ট করে। সো পানিতে সম্পূর্ণ মেডিসিনে যদি পানিতে দেন, সেই ক্ষেত্রে পানি কিন্তু নষ্ট করবে এবং হাঁস কিন্তু পর্যাপ্ত পরিমাণ মেডিসিনটা পাবে না। তাই আমরা যেই পদ্ধতিটা আসলে অবলম্বন করি, খাবারের সাথে পানি মিক্সার করে, সেই পানি মিশ্রিত পানি আমি খাবার করে একসাথে দিয়ে থাকি। তাহলে কি হবে, আপনার হাঁসের পর্যাপ্ত পরিমাণ মেডিসিন তার পেটে যাবে। সো আসলে আমি যেই কাজটা করি, 1 গ্রাম মেডিসিন 1 লিটার পানিতে মিশিয়ে 3 দিন একটানা 3 দিন খাওয়াবেন। আর যেই পানিটা আপনি এদের দিবেন, সেখান থেকেই নির্দিষ্ট পরিমাণ পানি তাদের খাবারের সাথে মিক্সার করে অবশ্যই তাদের খাওয়াবেন। তাহলে কি হবে, আপনার হাঁসগুলো কিন্তু পর্যাপ্ত মেডিসিন এবং পুষ্টি পাবে, আর হাঁসগুলো কিন্তু আপনার অবশ্যই সুস্থ থাকবে। আমি সবসময় একটা কথা বলে থাকি, হাঁস মুরগি যারা পালন করেন, আসলে এদের একটা আবেগ। সো এটা আসলে যখন পালন করবেন, এদেরকে কিন্তু অবশ্যই কিছু মেডিসিন নিয়মিত খাওয়াবেন। নাহলে কিন্তু আপনার হাঁসের খামারে দেখা যাবে হাঁসের পায়ে বল পাচ্ছে না, মুরগির পায়ে বল পাচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু হাঁস মুরগি কিন্তু অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং ঘাড় বাঁকা হয়ে যাওয়া, আমি প্রথমেই বলেছিলাম, ঘাড় বাঁকা হয়ে যাওয়া এবং পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া। এবং হাঁসের কিন্তু ভিটামিনেরও কিন্তু কিছু সমস্যা থাকে, যেমন ভিটামিন, এই থায়াবিনে কিন্তু আমি একটা কথা বলি, আপনারা দেখছেন থায়াবিনে কিন্তু ভিটামিন B1 এবং B2 এর অভাবজনিত সমস্যাও কিন্তু সমাধান হয় ইনশাল্লাহ। আর এই হাঁসের কিন্তু থায়াবিন কিন্তু ছোট বড় সবাইকেই, এবং যেগুলো বাতে আসছে আমি দেখাচ্ছি আসলে আমার খামারে, এদেরকেও কিন্তু আমি সেম ওয়েতে দেই। আসলে বাতে বসছের জন্য বা তা দিচ্ছের জন্য এদেরকে মেডিসিন দেব না, এইটা কিন্তু অবশ্যই করবেন না। আপনি যখন হাঁস পালন করবেন, প্রত্যেকটি হাঁসকেই কিন্তু আপনি পর্যাপ্ত মেডিসিন খাওয়াবেন। এই মেডিসিনটা খাওয়ালে আপনার হাঁস কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।